এটা কিছুদিন আগে রিপোর্টিং করা, শেকড় টেকড় কেটে আমরা রিপোর্টিং করা, এবং ডালও ছেটেছিলাম। এটা দেখুন, রিপোর্টিং করার পরে এই 1 মাস 1.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম 1.5 মাস হবে। এবার দেখুন, দেখুন এই যে ডাল কেটে দিয়েছিলাম, দেখুন ডগা বেরিয়েছে, ফল ধরেছে, দেখুন দেখুন ফুল ফল, দেখুন সব ফল ধরেছে। এই দেখুন, কামরাঙা, এটা মিষ্টি কামরাঙা, এটা টবেতে হয়, ভালো হয়। এবার দেখুন এই ফল ধরে গেল, সেট হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন ফল, এই ডগা বেরিয়েছে, এই যে ডালটা কাটা, দেখুন দেখায় পরিষ্কার বোঝা যাচ্ছে ডালটা কাটা। এই ডগা বেরিয়েছে, দেখুন ফল ধরে গেছে। এই দেখুন, এই যে ডগা বেরিয়েছে, ফল এসছে কিরকম, ডাল ফেটে। এই দেখুন, এই ডাল ফেটে ফল এসছে, দেখুন। এই ডালটা ফেটে ফল ধরার পর ফলটা কিভাবে রাখবেন না রাখবেন লং ভিডিওতে বলা আছে, আবার আমার লং ভিডিও করে দেবো। এই ফল যাতে পড়ে না যায়, নষ্ট না হয়, এটা কামরাঙাটা। এটা এটা মোটামুটি বছরে 2 বার 3 বার করে হয়, বছরে 2 বার 3 বার করে হয়, মিষ্টি হয়। এটা মিষ্টি কামরাঙা, এবং এটা ছাদ বাগান করা যায়, এবং খেতে খুব ভালো, সুস্বাদু, সত্যি কথা সুস্বাদু। আপনি যেখান থেকে যে গাছ নিতে পারেন সেটা বড় প্রশ্ন নয়। আপনাদের কাজ হচ্ছে আপনাদের কোন কোন গাছটা ভালো হয়, ভালো করা যায়, সেই পদ্ধতি দেখিয়ে দেওয়ার আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে এগুলো রাখা। আপনি যেখান থেকে কিনতে পারেন গাছ, শুধু দেখে নেবেন জাতটা ঠিক আছে কিনা, এরকম গ্রাফটিং করা গাছ দেখে নেবেন যে যে মিষ্টি কামরাঙা কিনা, সে অথেন্টিক। আর এই গাছকে দেখুন, এই গাছটা ছোট হয়ে গেল, আবার ফলও এসে গেল। এই গাছটা যখন রেডি হবে আরো ঝাগড়া হয়ে যাবে। এইবার দেখুন, এইবার এর শেকড়ে একটু ডিস্টার্ব হচ্ছে, মানে খাওয়ার ঠিক মতো আসছে না, ফল এসে গেছে। এই যে পাতাটা একটু হলুদ হলুদ, সবুজ করতে হবে। এর জন্য আপনারা একটু সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করলেই আপনার গাছ আবার সবুজ হয়ে যাবে, এবং প্রচুর গাছের শেকড় ছাড়বে। শেকড়ে ট্রিটমেন্ট করতে হবে, এটা করে আমরা করুন। এই গাছটা আপনি আগে দেখেছি রিপোর্ট, এটা ফুল ভিডিও আছে, বড় ভিডিও আছে আমার এই চ্যানেলেই। আর এটা ছোট করার পর কেমন রেজাল্ট হচ্ছে সেটা দেখিয়ে দিলাম, এবং কেমন ফল ধরেছে, কেমন গাছটা হয়েছে সেটা দেখাবার আমার দায়িত্ব থাকে আছে, সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম।